হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি। এখন একটু আমি বাজারের দিকে যাব, তাই তাড়াতাড়ি করে রান্না করব। রান্না করার পরে বাজারে যাব। হরে কৃষ্ণ। আজকে সকালের মহাপ্রসাদ ভগবানকে দিয়েছি মঙ্গল আরতির সময়। দুধ, ওটস আর ফল, ড্রাই ফ্রুট আর দুধের মধ্যে দিয়েছিলাম তাল মিছরি। এই দিয়ে ভগবানের ভোগ লাগিয়েছিলাম। আপনারাও ভগবানের ভোগ দর্শন করুন আর ভগবানের কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ, হরি বল। সকালে ফল দুধ দেওয়ার পরে আবার রান্না করতে হয়েছে, কেননা মেমের কলেজ আছে, ওকে টিফিনও দিতে হবে। অনেক দিন অসুস্থতার কারণে সকালে টিফিন করা বন্ধ করে দিয়েছিলাম। আবার আজকের থেকে শুরু করলাম যে বাইরের জিনিস খাওয়া তো ভালো না। ভগবানের জন্যে পরোটা আর কুমড়ো, আলু আর সিম সব দিয়ে একটা সবজি বানিয়েছিলাম। সবজিটা খেতে খুব টেস্ট হয়েছিল। মেম টিফিন নিয়ে গেল আর তারপরে বাড়িতে সবাইকে খেতে দিলাম। আবার পরোটা তরকারি করে মেমকে টিফিন দেওয়ার পরে আবার রান্না বসিয়ে দিয়েছি, কারণ আজকে একটু তাড়াতাড়ি রান্না করছি। আমি একটুখানি রানাঘাট যাব। রানাঘাটে কিছু কেনাকাটা বাকি আছে, একটু কাজ আছে। আর রাতে একটু তৈরি করব ফুচকা, তার জন্য ছোলা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, তাই ছোলাটা আর আলুটা আর কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি। এদিকে রান্না হতে হতে মেমের কাণ্ড দেখেন। ঘরে এসে দেখি মেম আমার জিমির 5টা বাচ্চা হয়েছে জিমির, সেই ঘরে নিয়ে এসছে, ঘরের মধ্যে বাচ্চাটাকে। আর ও বাচ্চা নিয়ে এসছে আর জিমি সহ্য করতে পারছে না, ওর গায়ে উঠে যাচ্ছে ওর বাচ্চা কেন ধরলো। ওরে বাবা! আমার রান্নাবান্না করার পরে রান্নাবান্নার ফাঁকেই আবার ওগুলো দেখতে গেছি। আমি যে ঘরের থেকে বের করার আগে ও বাচ্চা নিয়ে এসছে, তাই ও চেঁচাচ্ছে। ওর ছোট্ট বাচ্চা এখনও চোখ ফোটেনি। আমার ভগবানের ভোগ রান্না হয়ে গেছে। আপনারাও ভগবানের ভোগ দর্শন করুন। আজকে বেশি কিছু রান্না করিনি। বড়ির ঝোল করেছি, সিম, বেগুন, আলু, বড়ি দিয়ে, শাক দিয়ে। আবার রান্না করে ভোগ দিয়ে ভগবানকে শয়ন দিয়ে আবার বেরিয়ে পড়েছি রানাঘাটে। তাই রানাঘাটে বেরিয়ে এসে আবার অনেক কিছু বাজার টাজার করেছি। রানাঘাটে আর ভিডিও করা হয়নি। আর 2 হাতে ব্যাগ ছিল, তাই আর রানাঘাটে ভিডিও করতে পারিনি। অনেক কিছু টুকটাক বাজার করা ছিল, তাই 3 ঘন্টা লেগেছে আমার রানাঘাট থেকে আসতে। হরে কৃষ্ণ। আজ রাত্রেবেলা আমার ভগবানের জন্য রান্না হয়েছে ফুচকা। এই দেখেন 1 গামলা, এই দেখেন 1 গামলা। অনলাইন থেকে অর্ডার করেছিলাম, তার জন্য আজকে অনেক দিন ধরে ভাবছিলাম। এর আগে অর্ধেকটা বানিয়েছিলাম, আর রান্নাতে এক্সপায়ার হয়ে যাবে, সেজন্য আমাদের এখন তো শেষ করতেই হবে। এই যে আলু মাখা, এই যে ছোলা সিদ্ধ, লঙ্কা সিদ্ধ, এই যে ধনে পাতা কুচি, আর এই যে তেঁতুলের জল, এগুলো সব রেডি করব। রেডি করে থালায় সুন্দর করে সাজাবো, ভগবানকে ভোগ নিবেদন করব। তারপরে আমরা সবাই পাবো। আপনারাও চলে আসুন, অনেক বানিয়েছি, আপনারা সবাই পাবেন। ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, এখন তেঁতুলের জলটা করে নিয়েছি আর আলুটা মেখে নেব। ছোলা সিদ্ধ, লঙ্কা সিদ্ধ, বিট লবণ, একটু ভাজা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে একেবারে মেখে নেব। ধনে পাতা কিছুটা আলু আলাদা করে রেখেছি, কেননা মেম ছোলাও খাবে না, ধনে পাতাও খাবে না। নানান রকমের নানান জ্বালা। আমি যেটার মধ্যে ভগবানকে দেব ছোলা সিদ্ধ দিয়ে, সেটা আবার আলাদা করে তুলে রাখলাম। তার মধ্যে একটু শশা কুচি দিয়ে নিয়েছি। কেন লোভ লাগছে? ঠাকুরের প্রসাদে লোভ লেগে যাবে নালে। এই দেখ কি সুন্দর ফুচকা, টুম্বু টুম্বু হয়েছে, টুম্বু টুম্বু। এই দেখ, এই দেখ, দেখ আওয়াজ, দেখ আওয়াজ। ভেঙেই ফেললো। যাও, জলটা দেবো না তো ওর অতখানি কি ভাঙে। আমার ফুচকাগুলো রেডি করা হয়ে গেছে, থাল দেওয়া হয়ে গেছে। এখন তুলসী পত্র দিয়ে ভগবানকে নিবেদন করব। যে আমাদের সব রাত্রেবেলার ফুচকা পার্টি চলছে। এখানে 1 গামলা, এই যে 1 বড় কৌটো, 1 কৌটো। এই যে ইনিও খাচ্ছে ফুচকা, এই যে ইনিও খাচ্ছে। ওই দেখো, দাঁত নাই বুড়ি, দাঁত নাই, উনিও ফুচকা খাচ্ছে। এই যে ফুচকা খাচ্ছে, এই যে মেমু খাচ্ছে, মেমু। নে বানা, আগে ঠাকুরেরটা শেষ কর। নরম হয়ে গেছে। নরম হবে না, ভিজানো না। কেমন হয়েছে টেস্ট?
আগের ব্যাটটা খারাপ, আগের ব্যাটটা সেরা ছিল। মনে হয় তেঁতুলটা একটু কম হয়ে গেছে নাকি? ভালো হয়েছে? এইগুলো পেট ভরে খাবা? হ্যাঁ। তাহলে আর দোকান দাও আমাকে, আর দোকান দাও তাহলে হবে। তোমার জন্য রুটি আনবে তো, রুটি আনবে। ওই কৌটোটা এখন খাওয়া পুরো? দেখো এটা। না না, আমি অত খেতে পারিনি। এইগুলো শেষ করো। এগুলো খা তোরা। নে শুনু নে। এর সব তরকারি দিঘা, সব ডিভাইড দিঘা। আছে, একটাই কম মশলা, একটাই বেশি মশলা। আজ রাতে আমাদের রাতের খাবার খেতে খেতে হঠাৎ ওর বাবার ফোন আসলো যে মেয়ে মা সোনুকে একটু বাজারে পাঠাও। বলছি কেন কি জানি, ওটা চলে গেল। তারপরে বাড়িতে আসার পরে জানতে পারলাম যে ওনাকে একটা ফোন কিনেছে। তাই মেয়ে মা সোনুকে দেখার জন্য ডাকতে গেছে আইফোন। তাই আমার ভিডিও করার জন্য, আমার ভিডিওর কোয়ালিটি যাতে ভালো হয় সেই জন্য অনেক দিন ধরেই চেষ্টা করছে যে আমাকে একটা আইফোন কিনে দেবে। কিন্তু আমি দামের কথা শুনে বলেছি না, আমি এখন নেব না। তা কি আর শোনে? ও কয়দিন ধরে ট্রাই করছিল যে ও আইফোন কিনবে। তাই দুই মেয়েকে চুপচুপ করে ডেকেছে, ডেকে ওরা বাজারে চলে গেছে। এসে মেয়ে বলছে কি না, আমি বলছি কী রে, কিসের জন্য ডেকেছে? কিচ্ছু বলেনি, সারপ্রাইজ, চুপ করে আছে। তারপরে দেখি রাত্রেবেলা আমাকে খুলে দেখাচ্ছে যে আইফোন কিনে নিয়ে এসছে। ওদের যে কি খুশি, আমার কেন যে আনন্দ লাগে না কি জানি। ওদের যে কি খুশি, ওরা যেন স্বর্গ পেয়ে গেছে হাতে, ভগবানকে দর্শন পেয়েছে। আইফোন দেখা মানে ভগবান দর্শন করা। আমি বলি তোরা এত আইফোন দেখলে এত আনন্দ পাস, আমার কেন আনন্দ হয় না? বলে কি তুমি তো বুড়ি হয়ে গেছো, তোমার আবার আনন্দ কিসের? ওরা যেই তারপরে বাজারে চলে গেল। তারপরে আমি আমার ভগবানকে শয়ন দিলাম। আর যখন আমি শয়ন দিই না, তখন আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় এরকমভাবে পুতুল খেলতাম আমি। আমার মনে হচ্ছে যেন আমি এখন বড়বেলাতেও পুতুল খেলি। সেই পুতুল খেলা আর এর মধ্যে অনেক পার্থক্য আছে। সেইটা ছেলে খেলা ছিল, কিন্তু এইটা আমার মন থেকে করি আর এত ভালো লাগে। যখন ভগবানকে শয়ন দিই তখন মনটা ভরে যায়, চিন্তা করতে পারবেন না। হরে কৃষ্ণা। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আর একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল।